গ্রাম্য সমাজের ব্যঙ্গ বিদ্রুপ ও কটূক্তিকে উপেক্ষা করে সংসারের হাল ধরতে এক প্রকার লড়াইয়ের ময়দানে নেমেছেন এই গৃহবধূ। স্বামী তার প্রতিবন্ধী, বর্তমানে তিনি প্রায় রোজগারহীন বললেই চলে। বছর 23-এর একটি মেয়ের কোনো রকমে বিয়ে দিয়েছেন, আরও এক মেয়ে মাধ্যমিক পাশ করে স্কুলে পড়াশোনা করছে এবং বছর 14-র এক ছেলে, সেও পড়াশোনা করছে। অভাবে সংসার টানতে হিমশিম খাচ্ছিলেন তুলসী দেবী। তাই বাড়িতে বসে দুশ্চিন্তা ছেড়ে রোজগারের আশায় একটি টোটো রিক্সা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন তিনি। আমার সংসারে একটু অভাব আছে, তাই আমি এই শুরু করেছি, নিজে উপার্জন করে সংসার চালাবো। আচ্ছা, বাড়িতে কে কে রয়েছে? আমার 2 মেয়ে, 1 ছেলে, প্রতিবন্ধী স্বামী। টোটো চালানো শিখলেন কিভাবে? ও নিজে থেকে শিখে গেছি। সাইকেল চালাতাম আগে, তারপরে চেষ্টা করে শিখেছি। শহরাঞ্চলে এই দৃশ্য হামেশাই নজরে পড়লেও গ্রামাঞ্চলে কিন্তু এই দৃশ্য একেবারেই বিরল। তাই বাড়ির বউ হয়ে টোটো চালাতে গিয়ে সহ্য করতে হয় পুরুষ টোটো চালকদের দাপট। কিন্তু সমাজের ব্যঙ্গ বিদ্রুপ ও টোটো চালকদের দাপটে হার মানতে নারাজ ওই গৃহিণী। সমস্যার কথা তিনি স্থানীয় প্রশাসনকেও জানিয়েছেন। কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কুলদীপ সরকার বলেন, টোটো চালকদের কোনো সংগঠন নেই, তাই সমস্যা হচ্ছে। তবে তুলসী দেবীর যাতে কোনো সমস্যা না হয় তার জন্য ব্যবস্থা করা হবে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর 42-এর তুলসী রুইদাস কাকসা থানার আমলাজোড়া গ্রামের বাসিন্দা। তার বাপের বাড়িও ওই এলাকায়। তার স্বামী জগন্নাথ রুইদাস। তার জন্ম থেকেই ডান হাতটি বিকল। তিনি দিনমজুর হোক অথবা চাষবাস সমস্ত কাজ করতে অক্ষম। অভাবে সংসার টানতে হিমশিম খাচ্ছিলেন তুলসী দেবী। তুলসী দেবী বলেন, আমাদের কোনো জমি জায়গা নেই, স্বামী প্রতিবন্ধী, সংসার চালাতে তিনি ইলেকট্রিশিয়ানের কাজ করতেন কোনো রকমে, কিন্তু এক হাতে নানান সমস্যা হয়। আমি লোকের জমিতে দিনমজুরের কাজ করে সংসার চালাচ্ছিলাম। গ্রামে স্বনির্ভর গোষ্ঠীর সদস্য আমি। ওই গোষ্ঠী থেকে গত বছর 50,000 টাকার ঋণ পেয়েছিলাম। ওই টাকা দিয়ে একটি পুরনো টোটো কিনেছি। টোটো চালানো নিজেই শিখে এখন যাত্রী বহন করছে। প্রতিদিন গড়ে 300 টাকা আয় হয়। কিন্তু গ্রামের অনেক লোকজন কটূক্তি করে বললে, মেয়ে ছেলে হয়ে টোটো চালাচ্ছে, বাড়ির বাইরে বেরিয়ে পড়েছে ইত্যাদি। নানা জনে নানান তিরস্কার করেন। রাজবাগ টোটো স্ট্যান্ডে টোটো নিয়ে দাঁড়ালে সেখানকার টোটো চালকরা যাত্রী তুলতে দেন না। সমস্যা হচ্ছে, আমি একজন মহিলা বলে আমাকে লাইনে দাঁড়াতে দেবে না। যারা টোটো চালাচ্ছে তারা সবাই বলছে মেয়ে ছেলে দাঁড়াতে দেবো না। কি একাই গ্রামে মহিলা টোটো চালক? হ্যাঁ, আমলাজোড়া গ্রামে একা আমি। অঞ্চলে মানে আমলাজোড়া অঞ্চল যে আছে পুরো আমি একা। বলে, মেয়ে ছেলে হয়ে এখানে টোটো দাঁড় করানো যাবে না। তবে এই সব সমস্যা থাকায় তিনি আমলাজোড়া গ্রামের মধ্যে টোটো চালান। প্রতিদিন সকালে গৃহস্থের কাজকর্ম শেষে টোটো নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়েন রোজগারের আশায়। এইভাবেই স্বামী এবং সন্তানদের নিয়ে চলছে তুলসী দেবীর সংসার। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।